শেষ দশকের আরেকটি আমল হলো সাদাকাতুল ফিতর। কি সাদাকাতুল ফিতর? সাদাকাতুল ফিতর এটা কি? সাদাকাতুল ফিতর দেওয়া কি আবশ্যক? হ্যাঁ, এর জবাব হলো সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সাদাকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব। নবীজি বলেন, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর। নবীজি সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। তাহলে নবীজি সাদাকাতুল ফিতরকে কি করেছেন? ফরজ। অতএব সাদাকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব। ফিতর দেওয়া কি ওয়াজিব। কার জন্য? যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। এর মধ্যে আরেকটু পার্থক্য হলো, যাকাত 1 বছর আপনার কাছে থাকতে হবে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা বা এই পরিমাণ টাকা। আর সাদাকাতুল ফিতর 1 বছর না, বরং এই পরিমাণ টাকা যদি ঈদের দিনে থাকে তাহলে আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। আচ্ছা, একটা কারণ, এমনিতে আপনার যাকাত ওয়াজিব না, সাদাকাতুল ফিতর ওয়াজিব না, কিন্তু আপনি রোজাদার। আপনি কি রোজাদার? তাহলেও আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। কারণ সাদাকাতুল ফিতর কেন, এর কারণ কি, কেন দিব? নবীজি বলেন সাদাকাতুল ফিতরের 2টা কারণ। কয়টা কারণ? সাদাকাতুল ফিতর কেন দিব? 2টা কারণে। 1 নাম্বার, তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজাদার 1 মাস রোজা রাখছেন, এই রোজা রাইখা যেভাবে রোজা রাখার দরকার সে রাখতে পারেন না। রোজা রাইখা মিথ্যা কথা হয়ে গেছে, চগলখুরি হয়ে গেছে, খারাপ কর্ম হয়ে গেছে। আল্লাহ নবী বলেন যে তোমার যে রোজা রাইখা যে ত্রুটিগুলো হয়ে গেছে, এই সাদাকাতুল ফিতর দ্বারা এই ত্রুটিগুলো আল্লাহ পাক মুছে দিবেন। 1 নাম্বার। তাহলে কি আমাদের যেভাবে রোজা রাখা দরকার ছিল এবার রাখতে পারি না, এগুলো কি করবে আল্লাহ? সাদাকাতুল ফিতর দ্বারা আল্লাহ পাক মুছে দিবেন। একটা কারণ। 2 নাম্বার, অতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য আল্লাহ পাক আহার্য রেখেছেন। কারণ ঈদ মানে কি আনন্দ। ঈদের আনন্দ যাদের টাকা পয়সা আছে তারা করবে, যারা গরিব তারা করবে না। বিষয়টা তো এমন হতে পারে না। নবীজি বলেন তোমরা আনন্দ করবা, গরিব মিসকিনদের জন্য আমি নবীজি আহার্য রেখে দিলাম, তাদেরকে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে দাও। তারা ঈদ আসার আগে আগে তারাও একটু পায়েস, একটু ফিরনি তারাও কিনে তারা ভক্ষণ করতে পারবে। তাহলে কি 2 নাম্বার হলো গরিবদের জন্য খাবারের আল্লাহ ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, নবীজি কত রহমতের নবী, মায়ার নবী। আগে বড় লোক তুমি আগে আনন্দ করার আগে আমার গরিব উম্মতগুলো আগে আনন্দ করো। চিন্তা করতে পারেন। আবার মাসালা আছে, এই সাদাকাতুল ফিতর কখন আদায় করবেন? কেউ যদি সাদাকাতুল ফিতর ঈদের পরে আদায় করে, আদায় হবে না। নবীজি বলেন মান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুন। কেউ যদি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, এটা হলো সাদাকাতুল ফিতর। আর যদি ওমান আদাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, কেউ যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে এটা সাধারণ দান হবে, এটা সাদাকাতুল ফিতর আদায় হবে না। এটা কি হবে না? সাদাকাতুল ফিতর আদায় হবে। দেখেন হ্যাঁ, নবীজি কি উম্মতের জন্য কত মায়া আছে, আগে ঈদের আগে গরিবকে দেওয়া। আমার ভাইরা, সাদাকাতুল ফিতর আপনি কাকে দিবেন? আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া যায়। ফকির, মিসকিন, গরিব, দুস্থ, ঋণগ্রস্ত, এদেরকে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এখন প্রশ্ন, হুজুর সাদাকাতুল ফিতর কি দিয়ে দেওয়া যায়? মনে রাখবেন নবীজি 5টা পণ্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায়ের কথা বলছেন। কয়টা? 5টা। সাহাবারা বলেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম 1 নাম্বার গম, 2 নাম্বার জব, 3 নাম্বার খেজুর, 4 নাম্বার কিশমিশ, 5 নাম্বার পনির। গম, জব, খেজুর, কিশমিশ, পনির, এই 5টা দ্বারা সাদাকাতুল ফিতর সাহাবারা আদায় করতেন। প্রশ্ন, কতটুকু পরিমাণ? 1 সা পরিমাণ। 1 সা পরিমাণ কতটুকু? মুফাসসির কেরাম বলেন 2 কেজি 400 গ্রাম বা 2 কেজি 600 গ্রাম। আবার কেউ বলেছেন 3 কেজি, কেউ বলেছেন 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 300 গ্রাম ধরলেই সবচেয়ে সুন্দর। আচ্ছা, এখন প্রশ্ন, আমাদের ইসলামী ফাউন্ডেশন তারা সবচেয়ে নিচের যেই সাদাকাতুল ফিতরটা এটা ধরছে এই বছর 110 টাকা। কয় টাকা? মনে করেন 2 কেজি চাউল, 2 কেজি 400 গ্রামের চাউলের দাম ধরছেন। সর্বনিম্ন ধরছেন 110 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা সর্বোচ্চ। আচ্ছা, এখন
দুইটা ফিগারের কথা বলছে। তা আমরা সাধারণত আদায় করি কোনটা? 110 টাকা। তো 110 টাকা যদি সবাই আদায় করেন, ওই যে 2805 টাকা এটা আদায় করবে কারা? হ্যাঁ হ্যাঁ, তারা যাদের সম্পদ আছে তারাও তো এটা আদায় করেন না, তারাও তো দেখা যায় 110 টাকা আদায় করেন। আচ্ছা দেখেন, এখানে 5টার কথা বলছেন, 5টা বিষয় দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যায়। তা আপনি যে 3 কেজি চাউল দিলেন, আরো 4টা জিনিস আছে না? খেজুর আছে না? খেজুর আছে না? খেজুর, কিশমিশ আছে, পনির আছে, তো এগুলো দিবে কারা? তো যাদের সামর্থ্য আছে তারা ওই 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম দিবেন। এমনও খেজুর আছে, আজোয়া খেজুর, ভালো দামি খেজুর, 1 কেজি খেজুর দাম 5000 টাকা আছে। আছে না? নাই আছে? হ্যাঁ, আরো বেশি আছে না? তারা সৌদি আরব আছেন, তারা তো জানেন 1 কেজি খেজুরের দাম কত? 5000 টাকা। তো 3 কেজি খেজুর দাম 15000 টাকা। তো যাদেরকে কোটি কোটি টাকার মালিক, আপনিও এই 110 টাকা দেন কেন? আপনি 3000 টাকা দেন, আপনি 5000 টাকা দেন, আপনি 15000 টাকা দেন। আমার ভাইরা, আমরা দেখা যায় যাদের সম্পদ আছে তাদেরকে তৌফিক দিছে, আমরা উপরস্থ বিশেষ করে আমাদের দেশে যেটা সর্বোচ্চ ধরা হয়েছে 2805 টাকা, এটাও আমরা আদায় করার চেষ্টা করব। যারা গড়ের হারে যদি সবাই 10 টাকা দেন, তাহলে বড় লোক যারা আছেন তাদের অবস্থার আল্লাহ ভালো জানেন। 110 টাকা কাদের জন্য? যারা একবার নিতান্ত গরিব তাদের জন্য, যারা আদায় করতে ওয়াজিব না কিন্তু তারপর আদায় করতে চায় তাদের জন্য। আচ্ছা, এখন কার পক্ষ থেকে আদায় করবেন? নবীজি বলেন পুরুষ, নারী, ছোট বড় সবার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। আপনার পক্ষ থেকে দিবেন, আপনার নাবালক ছেলে মেয়ে যারা আছে তাদের পক্ষ থেকে দিবেন। তবে বালেক যারা আছে তাদের উপরে আবার আপনার উপর আবশ্যক না, তারা তাদেরটা দিবে। আবার স্ত্রীটাও দেওয়া ওয়াজিব না। তবে হ্যাঁ, যদি কেউ দিতে চান যে আমি আমারটা দিব, আমার ছেলেরটা, আমার স্ত্রী সবারটা আদায় করে দিব, দিতে পারেন, অসুবিধা নেই। তবে নিজের পক্ষ থেকে, নিজের নাবালেক ছেলের পক্ষ থেকে আদায় করবেন ইনশাআল্লাহ।